ইংলিশে হবে সেই জায়গায় তথ্য যাচাই। অন্যদিকে আজ থেকে কিন্তু আরও গুরুত্ব রাখবে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেটিও শুরু হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও বিস্তারিত তথ্য সায়ন্তনের থেকে জানবো আমরা। সায়ন্তন, দেখো, একেবারে এসএসসির পর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও কিন্তু একেবারে শিক্ষক নিয়োগের দিকে হাঁটছে এবং এই যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের আগেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে যে প্রায় 13,000-এর বেশি, অর্থাৎ 13,421টি যে শূন্যপদ এখনো পর্যন্ত রয়েছে, সেই শূন্যপদের জন্য কিন্তু তারা শিক্ষক নিয়োগ করবে এবং আজ থেকেই অনলাইনে আবেদন করা যাবে এবং তার জন্য বিস্তারিত যে গাইডলাইন বা বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে পুরোপুরিভাবে কিন্তু প্রকাশ করে দেবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা জানাচ্ছে যে এই যারা টেট পাস করেছেন এবং তারা কিন্তু প্রত্যেকে এই নিয়োগে অংশ নিতে পারবেন এবং এসএসসিতে যেভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে, পাশাপাশি প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু একইভাবে শিক্ষক নিয়োগ হবে এবং প্রাথমিকের ক্ষেত্রে যে 13,421টি শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদের জন্য কিন্তু সে অনলাইনে আবেদন করা যাবে এবং অনলাইনে আবেদনের পর সেই নিয়োগ কিন্তু তারা সম্পন্ন করবে। শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, শিক্ষা দপ্তর একটা লক্ষ্যমাত্রা রেখেছে যে এই এসএসসি এবং প্রাইমারি মিলিয়ে এবছরের মধ্যে প্রায় 50,000 শিক্ষক তারা নিয়োগ করবে। তার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে কথা হয়ে গিয়েছে এবং রাজ্যের যে ফিনান্স ডিপার্টমেন্ট, তাদের ছাড়পত্র এসে গিয়েছে। অর্থাৎ 50,000 শিক্ষক কিন্তু এবছরের মধ্যে নিয়োগ করবে, এমনটাই লক্ষ্যমাত্রা শিক্ষা দপ্তর নিয়েছে। তবে এসএসসির যে নিয়োগ হচ্ছে তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নিয়োগ রয়েছে, সেই নিয়োগও কিন্তু কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আজ থেকেই অনলাইনে আবেদন করা যাবে, এমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর এবং বিস্তারিতভাবে গাইডলাইন তারা প্রকাশ করে দেবে। এবং যে 13,421টি যে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদের নিরিখেই কিন্তু এই আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা এবং খুব দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু সেই নিয়োগে যাচ্ছে। অর্থাৎ একদিকে এসএসসি, অন্যদিকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ। মণিময়, ধন্যবাদ সায়ন্তন।